দার্জিলিং এর চা মানেই তো আমরা প্রত্যেকে ওর ফ্লেভার বুঝি, কিন্তু দার্জিলিং এর চা বলতে এখন প্রচুর বাইরের চা সেগুলো দার্জিলিং চায়ের নামে লেবেলিং হয়ে চলে আসে। আর সেই দার্জিলিং চা বাঁচাতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। নকল দার্জিলিং চায়ের কারবার ঠেকাতে উদ্যোগ। কি উদ্যোগ নেওয়া হলো জানবো, আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, সম্প্রতি পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানেও তিনি প্রসঙ্গের কথা তিনি তুলেও ধরেন এবং যেভাবে প্রত্যেক দিন এভাবে দার্জিলিং এর চা তাকে নকল করছে হচ্ছে নেপাল এবং আসামের চা, এবং তাদের বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রাজ্যকে। সেই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টি অ্যাডভাইজারি কাউন্সিলের তরফ থেকে বাংলা নেপাল সীমানাতে পানি ট্যাঙ্কিতে এবং বাংলা আসাম সীমানাকে তুফানগঞ্জে দুটো ল্যাবরেটরি তারা তৈরি করছেন। ফ্যাসাই এর যে গাইডলাইন তা মেনে এই দুটো তৈরি করার সিদ্ধান্ত। দুটো ল্যাবরেটরি তৈরিতে খরচ হচ্ছে 26 কোটি টাকা করে, 52 কোটি টাকা। এবং এর যে পাহাড় তরাই ডুয়ার্স এবং দার্জিলিং এর চা মাত্র 8 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে যাবে পেস্টিসাইডের পরিমাণ এবং সেটা আদৌ এই রাজ্যের চা কিনা, দার্জিলিং এর চা কিনা সেখানে ধরা পড়বে। মূলত হচ্ছে যে নকল চা এসে যাবার ফলে এক, দার্জিলিং এর চায়ের সুনাম নষ্ট হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে পাহাড় বা তরাই ডুয়ার্সের যে চা বাগানগুলোকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। চলতি বছরে এমনিতে আবহাওয়াজনিত কারণে চায়ের উৎপাদন আমাদের রাজ্যে কম হয়েছে এবং সেই সুযোগ নিয়ে নকল চা, নিম্নমানের চা আরও অনেক বেশি করে ঢুকে পড়েছে। ফলে দীর্ঘদিন ধরে রাজ্যের দাবি ছিল কেন্দ্রের কাছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করাও, কেন্দ্রের তরফ থেকে যথোপযুক্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এরই প্রেক্ষিতে টি কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে যে তারাই নিজেরাই ল্যাবরেটরি তৈরি করবে এবং সেখানে পরীক্ষা করা হবে চায়ের মান। আগামী 6 মাসের মধ্যেই দার্জিলিং এর চা বাঁচানোর জন্য এই কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। অনেক ধন্যবাদ আবির। জলপাইগুড়ির খবরে নজর রাখবো। জলপাইগুড়িতে বুনো হাতির হানায় ভাঙলো 7টি বাড়ি, ঘর ভেঙে সাবার মজুদ খাদ্যদ্রব্য, ভাঙলো আসবাবপত্র। সেই সময় ঘর থেকে পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। মেডেলি ব্লকের কিলকোট চা বাগানের কোঠি লাইন এলাকার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকির কাছে যাব, রকির থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। রকি, বন দপ্তরের তরফে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো, প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো, মেট্রি ব্লকের অন্তর্গত কিলকোট চা বাগানে রাতের বেলা কিন্তু চাপড়ামারি জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে পড়ে এবং রীতিমতো কিন্তু তাণ্ডব চালায় সেই এলাকায়। এক এক করে প্রায় 60টি বাড়ি কিন্তু ভেঙে দেয়। ঘরের মধ্যে মজুত করে রাখা খাদ্য সামগ্রীকে সাবার করে, এমনকি সেই ঘরের মধ্যে যে মানুষগুলি ছিল তারা কিন্তু কোনো ক্রমে সেই ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে। এই ঘটনার পর কিন্তু রীতিমতো গ্রামবাসীরা সেই হাতিকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরকে, যদিও বন দপ্তর আসার আগে স্থানীয় বাসিন্দারাই প্রচেষ্টা করে সেই হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেয়। এই ঘটনার পর সকালবেলা কিন্তু বন দপ্তরের কর্মীরা সেখানে আসেন এবং যে সকল বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলি ছবি তুলে নিয়ে যান বলে জানা গিয়েছে এবং নিয়ম মাফিক ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রের খবর। বারবার হাতির হানায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় এবং বন দপ্তরের নজরদারির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ।